পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনার বিষয় হলো গণিত। তোমাদের আমার গণিত বইটি 99 পৃষ্ঠা ও 103 পৃষ্ঠায় যে লেখা অঙ্কগুলো দেওয়া আছে, আজ আমি সেগুলো সমাধান করে দেখাবো। 99 পৃষ্ঠার 3 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে, সেখানে বলা আছে সিরাজ বাগানের 6-17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3-34 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? বেশ, অর্থাৎ আমাকে কি করতে হবে? ছোট বড় নির্ণয় করতে হবে। কে বেশি লাগিয়েছে সেটা আগে বের করতে হবে, কত বেশি লাগিয়েছে সেটা বের করতে হবে। তো শুরু করা যাক। সিরাজ লাগিয়েছে 6-17 অংশে, মনিকা লাগিয়েছে 3-34 অংশে। আমাকে আগে কে বেশি লাগিয়েছে সেটা নির্ণয় করতে হবে। ওটা নির্ণয় করতে গেলে হরগুলোকে আমি লসাগু করব, অর্থাৎ 17 আর 34 লসাগু করব। কি হলো? 17-34 লসাগু হলো 34। এইবার এই দুটোকে আমি লিখে দিলাম। আমাকে নিচে 6-এর, এটা 6-17, এটা 3-34 লিখে দিলাম। নিচে আমাকে এই লসাগুটা আনতে হবে। তাহলে 17-এর সাথে কত গুণ করলে 34 হবে? 2। তাই 2 নিচে গুণ করলাম, উপরেও গুণ করলাম। কত হলো? 12-34। এইখানে কি 1, এখানেও 1, মানে 3-34। নিচে দুটোই সমান আছে, তাহলে কে বেশি লাগিয়েছে? অবশ্যই সিরাজ বেশি গাছ লাগিয়েছে, কারণ আমি জানি হরগুলো যদি সমান হয় তাহলে লব যার বেশি সেই হবে বেশি। এবারে কত বেশি লাগিয়েছে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমি কি করবো? দুটোকে বিয়োগ করে দেবো। তাহলে আমি এখান থেকেই বিয়োগটা করে দিই। বিয়োগ 3-34, মানে 12 বিয়োগ 3 34, 9-34 অংশ। বা অংশে। তাহলে কত অংশে বেশি লাগিয়েছে সিরাজ? সিরাজ 9-34 অংশে বেশি গাছ লাগিয়েছে। তার মানে এই 3-এর অঙ্কটা আমার হয়ে গেল। এবার 4-এর অঙ্কটা। পাড়ার রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5/12 অংশ, দ্বিতীয় দিনে 7/8 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি মেরামত হয়েছে? ওই একই অঙ্ক। তাহলে প্রথম দিন হয়েছে প্রথম দিন তাহলে প্রথম দিন হয়েছে 5/12 অংশ, দ্বিতীয় দিন হয়েছে 7/18 অংশ। এক্ষেত্রে আমি আগে ছোট বড়টা নির্ণয় করব। তার মানে 5/12 আর 7/18, 12-18 লসাগু করব। 3 দিয়ে 3-4-12, 3-6-18। এক্ষেত্রে বলে রাখি, আমার একটা ভিডিও আছে বিভাজ্যতার নিয়ম। সেই ভিডিওটা তোমরা অবশ্যই যারা দেখোনি দেখে নেবে। তার কারণ সেখানে এই যে আমি 3 দিয়ে লসাগু করছি, কি করে করছি, 3-এর বিভাজ্যতার নিয়ম কি, সেগুলো সব লেখা আছে। সেগুলো করলে তবেই তোমরা তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে, অর্থাৎ লসাগুগুলো করতে পারবে, লসাগু করতে পারবে। 2,
3 গুণ 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 36। তার মানে আমাকে নিচে 36 আনতে হবে। আমি আগে এই সংখ্যাগুলো লিখে দিলাম, 3 দিয়ে গুণ করলে 36 হবে, তাই ওপরেও 3 গুণ করব। তার মানে ওপরে হলো 15, নিচে 36। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে 18 গুণিত 2, 2 মানে 14, 36। এখানে কি দেখছি, এখানে দেখছি প্রথম দিনে কাজটা বেশি হয়েছে, কারণ উপরে লব বড়, হর সবার 36, লব এটাই আছে 15, এটাই আছে 14, তাই 15টা বড়, তাই প্রথম দিনে বেশি রাস্তা মেরামত হয়েছে। আর কতটা বেশি হয়েছে বিয়োগ করে দাও। একের 36 অংশ। তাহলে উত্তরটা তোমরা লিখে পারো যে প্রথম দিন একের 36 অংশ রাস্তা বেশি মেরামত হয়েছে। তাহলে 4একটা হয়ে গেল। 5এরটা, মীর বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-এর 8 অংশ বাসে, 1-এর 12 অংশ সাইকেলে গেল। মীর বাকি অংশ পথ হেঁটে গেল। মীর মোট কত অংশ বাস ও সাইকেলে গেল? কত অংশ হেঁটে গেল? তো আমি জানি না রাস্তাটা কতটা আছে, তাই আমি প্রথমেই লিখে নেব, ধরি সম্পূর্ণ সমান। মিহির, তাহলে কি করলাম, মিহির বাসে গেল 7-এর 8 অংশ, সাইকেলে গেল 1-এর 12 অংশ। অতএব মিহির বাস ও সাইকেলে মোট গেল, মোট মানে কি, দুটো যোগ করে দেবো, 7-এর 8 যোগ 1-এর 12 অংশ, দুটো লসাগু করব। লসাগু কত হলো? 24। লসাগুর নিয়ম কি? লসাগু 24 হলো। এবারে ভগ্নাংশের লসাগুর পরে যখন যোগ করতে হবে, তোমাদেরকে আগেই বলেছি, আগেই শিখিয়ে দিয়েছি, নিচে দিয়ে ভাগ করবে, ভাগফল যেটা বেরোবে সেটাকে দিয়ে লবকে গুণ করব। হর দিয়ে ভাগ, লব দিয়ে ভাগফলকে গুণ, অর্থাৎ 7 ইন্টু 3 আসছে 24 মানে 3, যোগ 12 দুগুণে 24, 1 গুণিত 2 অংশ, 21 যোগ 2, 24 অংশ সমান 23-এর 24 অংশ। তাহলে বাস ও সাইকেলে মোট গেছে কত? 23-এর 24 অংশ মোট রাস্তা। বাকি কি করেছিল? বাকি সে হেঁটে গেছে, অতএব বাকি সমান, বাকি সমান কি, সম্পূর্ণ ছিল 1, তাই 1 বিয়োগ 23-এর 23/24, 24 বিয়োগ 23। কেন 24? দেখো 1 মানে কি, 1-এর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 24-কে ভাগ করলে 24 হবে, সেই 24-কে 1 দিয়ে গুণ করলে 24 হবে। তার মানে কত হলো? 1-এর 24 অংশ। তাহলে 1-এর 24 অংশ মীর হেঁটে গেছে। উত্তরটা তোমরা লিখে নাও, মীর হেঁটে গেছে 1-এর 24 অংশ। এটা কত নম্বরের অঙ্ক হলো?
5 নম্বরের অঙ্ক হবে। এরপরে চলে এসো 103 পেজ। 103 পেজের 3 অঙ্কটাই কি বলেছে, চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম ও দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, চৌবাচ্চার কত অংশ খালি আছে। বেশ, তাহলে আমি একটা চৌবাচ্চার ছবি আঁকি। ধরো এটা হলো একটা চৌবাচ্চা। প্রথমে বলেছে চৌবাচ্চাতে 2/5 অংশ জল ছিল। এই জলটা চৌবাচ্চাতে ছিল, এটা কত, এটা হচ্ছে 2/15 অংশ। এরপরে আমি চৌবাচ্চায় জল ঢাললাম। বেশ, আমি জল ঢালছি। আমি এই জলটা ঢেলেছি। এটা কতটা ঢেলেছি, 3/20 অংশ। 3/20 অংশ আমি জল ঢেলেছি। এরপরে দাদা জল ঢাললো। দাদা কতটা জল ঢেলেছে, 3/12 অংশ। এটা হচ্ছে 3/12 অংশ দাদা ঢেলেছে। এরপরে আমাকে বলা হচ্ছে কতটা অংশ জল বাকি আছে, এই পরিমাণটা কত। তাহলে দেখতে পাচ্ছ, প্রথমে আমাকে কি করতে হবে, এইটা 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 যোগ করলে তবে তো এই পুরোটা আসবে। এই পুরোটা যে আসবে, এটা কি করে আসবে, এই 3টে অংশের যোগফল। তাহলে এটা আমাকে যোগ করতে হবে। যোগ করে যে যোগফলটা হবে তাকে মোটের থেকে বিয়োগ করতে হবে। মোট কত আমি জানি না, মোট কত ধরে নিলাম, ধরি সম্পূর্ণ সমান 1, মোট 1। তাহলে যোগফলটাকে 1 থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমার উত্তরটা চলে আসবে। এই অঙ্কটা আমি তোমাদেরকে হোম টাস্কে দিয়েছিলাম, এটা তোমরা বাড়িতে করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তখন করে দেব। এরপর 4 অঙ্কটা, একটি মাছের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 3/39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে। তাহলে লাল করেছি, লাল রং করেছি 2/13 অংশ, সবুজ রং করেছি 1/3 অংশ, হলুদ রং করেছি 8/39 অংশ। তাহলে লাল, সবুজ ও হলুদ মোট রং করেছি কি, লাল, সবুজ ও হলুদ মোট রং করেছি কত,
2 এর 13 যোগ 1 এর 3 যোগ 8 এর 39 অংশ। লসাগু করব 13 3 39। 13 দিয়ে লসাগু করি 1 3 3 3 দিয়ে যাবে 1 1। লসাগু কত হলো? 13 গুণ 3 সমান 39। লসাগু কত? 39। 2 গুণ 3 যোগ 1 গুণ 13 39 অংশ। 3 9 27 3 13 39 মানে 9 এর 13 অংশ। এই অংশ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে এখানেও লিখতে হবে। ধরি সম্পূর্ণ সমান 1। এটা আমি প্রথমেই লিখে দেবো। তাহলে এত অংশ রং করেছি, বাকি কি আছে? বাকি সমান 1 বিয়োগ 9/13। 13 বিয়োগ 9 13। 4/13 অংশ। অর্থাৎ 4/13 অংশ রং করা এখনো বাকি আছে। তাহলে উত্তরটা তোমরা লিখে নাও। 5এরটা কি বলেছে? ফুলের বাগানের 2 এর 3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1 এর 9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা, 1 এর 12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে? এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি? একই অঙ্ক। ধরি এক তৃতীয় শ্রেণীর ছাত্ররা, তাহলে মোট লাগিয়েছে 2 এর 3 যুক্ত 2 এর 9 যুক্ত 1 এর 12 অংশে। এখানেও আমি 3 9 12 লসাগু করব। 3 একে 3 3 3 9 3 4 12। তারপর 3 ইন্টু 3 ইন্টু 4 3 3 9 4 9 36। লসাগু হলো কত? 36। 2 গুণিত 3 12 36 তাই 12। 9 4 9 36 তাই 4 যুক্ত 12 3 12 36 1 গুণিত 3। তার মানে কত হলো? 12 দুগুণে 24 4 দুগুণে 8 যুক্ত 3 25 36 অংশ। এই অংশে 25 36 অংশে গাছ লাগিয়েছে। বাকি কত? বাকি সমান 1 বিয়োগ 25/36 সমান 36 বিয়োগ 25/36 মানে 11/36 অংশ। এটা এখনো গাছ লাগানো বাকি আছে। তাহলে 5এর অঙ্কটাও হয়ে গেল। প্রীতমের বাবা বাজার থেকে 1 কেজি চাল, এই
প্রীতমের বাবা বাজার থেকে 1-4 কেজি চাল, 2-5 কেজি ডাল, 1-8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? খুব সোজা। চাল কিনেছেন, অতএব চাল, ডাল ও আটা মোট কিনেছেন একের 4 যোগ 2-5 যোগ 1-8 কেজি। 4, 5, 8 লসাগু করব, মানে 4 গুণ 5 গুণ 2 40। লসাগু হলো কত? 40। 1-এর 4, 2-এর 5, 1-এর 8 লসাগু হচ্ছে 40। 40 1 গুণ 10, 2 গুণ 8, 1 গুণ 5 কেজি। 10 যুক্ত 16 যুক্ত 5, 31-এর 40 কেজি। তার মানে চাল, ডাল আর আটা মিলে কিনেছে কত? 31-এর 40 কেজি। তাহলে 99 পৃষ্ঠা এবং 103 পৃষ্ঠার যে লেখা অঙ্কগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে করে দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিও।